দাওয়াত বা পার্টি যেটাই বলি না কেন, অতিথি আপ্যায়নে যদি ডেজার্ট আইটেম না থাকে তাহলে মনে হয় কি দাওয়াতটা ফুলফিল হয় না। তো আপনাদের জন্য নিয়ে আসলাম অরেঞ্জ কাপকেক রেসিপি। সেজন্য লাগছে বড় সাইজের 2টা ডিম, হাফ কাপ সুগার। আমি আগে ভিজা উপকরণগুলো মেশাবো, এতে করে আপনার ঝামেলা কম হবে। আপনারা চাইলে এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারবেন, এতে করে কেকটা আরো ফ্লাপি হবে। বিট করতে করতে একেবারে যখন সাদাটে হয়ে যাবে তখন অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কুকিং অয়েল। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ এসেন্স। যেহেতু অরেঞ্জ কেক বানাবো সেই জন্য অরেঞ্জ এসেন্সটা থাকলে বেশি ভালো হয়। তারপর সবগুলোকে আবারও বিট করে নিচ্ছি। এই পর্যায়ে যত বেশি বিট করবেন তত বেশি কেকটা ময়েস্ট আর ফ্লাপি হবে। 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ বেকিং পাউডার। এখানে আপনারা 1/3 কাপ বা 1/4 কাপ পাউডার মিল্ক অ্যাড করতে পারেন। আমি এখানে 1/4 কাপ দিয়েছি। সবকিছু এখন চালনি দিয়ে চেলে নিচ্ছি। সব সময় চালনি দিয়ে চেলে নিতে চেষ্টা করবেন, এতে করে কেকটা সুন্দর মতো ফুলে। তারপর দিয়ে দিচ্ছি অরেঞ্জ জেস্ট, এটা আপনারা 1 চা চামচ দিবেন। যেহেতু অরেঞ্জ কেক বানাবো সেই জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে অনেক সুন্দর একটা কালার আসে সেই জন্য দিলাম। আমি এখানে হাফ চা চামচ ফুড কালার দিয়েছি। তারপর আস্তে আস্তে করে ব্যাটারটা মিক্স করে নেবেন। এই সময়টাতে বেশি তাড়াহুড়া করা যাবে না। কেকের মধ্যে এই স্টেপগুলো ফলো করলে সুন্দর মতো আপনার কেক ফুলবে আবার সফট হবে। 2টো ডিম দিয়ে 1 কাপ ময়দা দিয়ে কেক বানাতে চাইলে সবসময় এই মেজারমেন্টটা ফলো করবেন, তাহলে আপনার কেকটা পারফেক্ট হবে। এখানে দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ। অবশ্যই লিকুইড দুধটাও দিতে চেষ্টা করবেন, তাহলে আপনার কেকটা ড্রাই হবে না। এই তো আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। ব্যাটারগুলো সবসময় এভাবে দিতে চেষ্টা করবেন, আর ব্যাটারগুলো দেওয়ার সময় যেন একটু পরিমাণ ফাঁকা থাকে, মানে পুরো ব্যাটার দিবেন না, তাহলে কিন্তু ফুলে একেবারে উপচে যাবে। সেই জন্য আর কি বললাম। আমি যেহেতু ওভেনে বানাবো সেই জন্য আমি 10 মিনিট আগে থেকেই 170 ডিগ্রি সেলসিয়াসে গরম করে রেখেছি, যেটাকে বলে প্রিহিট। এই কাপকেকগুলো হতে বেশি টাইম লাগে না, মাত্র 20 মিনিটেই সুন্দর ওভেনে হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কীরকম ভিডিও আপনারা লাইক করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। উপরে ক্রিম আর স্প্রিঙ্কেল দিয়ে সাজিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।